আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গাছে মাল লইছি আমি তো দেশে আসি, আছে না না? ভাই ভাবি আপদ বিপদে আমারে স্মরণ করবেন, ভাই নাই কি মনে করেছেন আমি আছি, আছে না নাই? আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। বান্দারে ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি থেকে তাকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে এসে আমি আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে সিজদা দেবে, 1 নাম্বার ওই বান্দা রিজেকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। রিজেক দাতাকে উত্তর পাড়ার রাজ্জাক, ওইটা তো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাক উত্তম রিজেক দাতাকে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পৃথিবীতে এমন কোন বিচলনশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কুহু কয়াছিল, নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি সুজানগরে ভাতের হোটেল আছে? মুরগির হোটেল নিশ্চয় আছে। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে। তাহলে ওই 4 পাওয়ালা শিয়ালকে খাওয়ায় কে? আরো জোরে কর। একটা পাখি সকালবেলা নীর থেকে বের হয়ে যায় খালি পেটে, সন্ধ্যাবেলায় পেটটা ভরে ওই পাখির নীরে ফেরায়া দেন কে? আপনি আমি আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করলাম, মর্যাদার আসনে বসাইলেন কে? তাহলে আল্লাহ ডেকে বলেন বান্দারে 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ কোনোদিন না খাওয়ায়া রাখবো না। রিজেক দেবেন কে? আল্লাহ। রিজেকের পেরেশানি আল্লাহ দূর করে দেবেন। বলেন আল্লাহু আকবার। রিজেক আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে অফুরন্ত নিয়ামতের ভান্ডার। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইতে দেরি, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার আল্লাহ রিজেক দেবেন। আমার আল্লাহ ডেকে বলে বান্দারে 2 নাম্বার জীবনের কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে মানুষের ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, সুজানগর আপনার দোকান আছে, এই রামনগরে আপনার বাড়ি, 2 লাখ টাকা নিয়ে রাতের 2টার দিকে রওনা করেছেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চোরের হাতে পড়ে, ছিনতাইকারী ডাকাতের হাতে পড়ে টাকা দান 2টাই হারাবো? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি একা একা নিরাপদে পথ চলতেছেন, ভালোভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবেন নাকি কারো গুলি এসে আপনার জানটা কেড়ে নেবে? আজকে প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে, সমাজে গুলি করে মারতেছে, রাম ডাক দিয়ে কোপাইয়া মারতেছে, বন্ধু ভাইয়া বন্ধুকের সামান্য অজুহাতে টুনকো কারণে এমন পিটান পিটাইছে, বন্ধু বা আব্বা বলে ডাক দিয়েছে, বন্ধু না আব্বা বলে ডাক দিয়েছে মারির ঠেলায়। এরপরে ওই নিঠুর পাষাণ্ড জালেমেরা সারে নাই।
আজকে সেই ছোট্ট মেয়েটা কান্না করে, আমার বাবাকে ওরা মারলো, এতবার আঙ্কেল করে বলেছি আঙ্কেল আমার বাবাকে ছেড়ে দাও, হাসপাতালে নেব। মারার পরে 13টা ঘন্টা রুমের ভিতরে বন্দি রাখছে, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না নিশ্চিত হয়েছে ততক্ষণ পর্যন্ত ছাড় দেয় নাই। আজকে রাসেলের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি করে মামলা তুলে নাও, তাড়াতাড়ি করে মামলা তুলে নাও। তাদেরকে ঘর ছাড়া করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। আজকে মানুষের পাওয়ার ক্ষমতা গেছে কোন জায়গায়, হত্যাও করে। আবার আপনি মারা গেলে মসজিদ তারা আবাদ করবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আগামী দেশের সরকার, এরা এ দেশের মসজিদ আবাদ করবে। আপনি মারা গেলে এই মসজিদে এরাই নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ছোট বাচ্চাকে যদি ধমক দেয় মসজিদ থেকে তাড়ায় দেন, ও সন্ত্রাস হবে, সাদাবাজ হবে, রংবাজ হবে, ইয়াবাখোর হবে। কথা কন না কেন? তাহলে ছোট বাচ্চা গেলে খারাপ ব্যবহার করা যাবে, কোনো ধমক দেওয়া যাবে? ওদেরকে কাছে নিতে হবে, পাশে বসাইতে হবে, বলতে হবে বাবা তুমি মসজিদে আসছো, আমি খুব খুশি, তুমি নতুন মুসল্লি, আজকে দুপুরে আমার বাড়িতে তোমার দাওয়াত। কথা কন না কেন? এই যে একটু আন্তরিকতা, এই যে একটা ভ্রাতৃত্ব, এই যে ভালোবাসা, এই যে সুন্দর একটা ব্যবহারের মাধ্যমে দেখবেন ওই বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। শোনেন, হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চাইলেন আর পাইলেন অত সোজা? যুবক, তুমি যুবক বয়সে দাঁড়িয়ে রাখছো, বইয়ের সাথে বাইরে ঘুরতে গেছো, তোমার বউকে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগান্বিত হয়, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা, এই বয়সে দাঁড়িয়ে রাখছো। যে বউ রসুলের সুন্নত ভালোবাসে না, সে মেয়ে আবার কি ভালোবাসা ধরে দেবে? কথা বলে না? যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, ও বউ আপনারে ভালোবাসা দেবে? এই জন্য যুবক নেককার, দিনদার, আবেদা, সালেহা, নামাজি, পর্দা করনেওয়ালা নেককার বিবি চয়েস করা দরকার আছে না নাই? শোনো শোনো, ওইদিকে পরে আসতেছে, শোনেন ভাইয়েরা আমার। হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে, রসুলের হাত থেকে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল তুলে দেখান, বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আমার আল্লাহ বলেন 2 নাম্বার আয়াতে, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। সবাই পড়ুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। ফাসল্লিলি রাব্বিকা, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কি না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সালাত হবে, ইবাদত হবে, মুমিন জীবনের সমস্ত ইবাদত বندگی হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। কথা বলেন ঠিক কি না? নামাজ নামাজের মতো পড়া লাগবে। আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।